নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। নিরামিষ বা উপোসের দিন বানিয়ে ফেলো সাবুদানা দিয়ে খুবই টেস্টি এবং সহজ রেসিপি। বানানো যতটা সহজ, খেতেও তার থেকে বেশি মজা। ঝটপট করে রেসিপিটা তাহলে শুরু করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। খুবই সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। প্রথমে আমি একটু মিক্সিং বাউলে 1 কাপ সাবু নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে নিয়ে আরও অল্প পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর আমি সাবুদানাগুলো ঢাকনা খুলে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, ফুলেও গেছে। কিন্তু জলটা সাবুদানাটা একটু ভিজে ডুবিয়ে থাকে সেরকমভাবে কিন্তু দিতে হবে। সাবুদানা থেকে জলগুলো কিন্তু শোক করে নিয়েছে এবং তার মধ্যে বাকি উপকরণগুলোও কিন্তু দিয়ে দেব 1 কাপ বাদাম গুঁড়ো করে নিয়েছি। কাঁচা বাদামগুলো শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই একই পরিমাণের 1 কাপ আর সেদ্ধ আলু ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবং লেবুর রস দিয়ে দেবে। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব। তোমরা নিরামিষ ব্রতের জন্য বানানোর কিন্তু বিট নুন ব্যবহার করবে, যেটাকে বলে সিন্ধা সল্ট, এবং আমি এখানে শুধু লবণ দিয়ে বানাচ্ছি। ভালো করে সবগুলো একসাথে মেখে নেব। সাবুদানাগুলো কিন্তু অল্প ম্যাশ করে নেব, আর বাকিটা কিন্তু গোটা গোটাই থাকবে, তাতে কিন্তু মুচমুচে হবে। এভাবে করে ভালো করে সবগুলো একসাথে দেখো মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে হাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার হাতে সাদা তেল বা ঘি লাগিয়ে নেব। লাগিয়ে কাটলেটের শেপগুলো কিন্তু দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাটলেটের শেপ দিতে পারো। প্রথমে একটি আমি বল করে নিয়ে রাউন্ড শেপে বানাবো, আর একটা চপের সাইজে করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো বানানো কিন্তু খুবই সহজ। আরেকটা বানিয়ে দেখছি, দুটো ডিজাইনের বানিয়েছি আমি। তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দ মতন করতে পারো। দেখিয়ে বুঝলে কত সহজভাবে বানানো হয়ে গেছে, কত সহজেই বানানো। এভাবে করে কিন্তু বাকিগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াইতে তেল আগে গরম বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। একটা একটা করে সবগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে আধা ভাজবো, তারপরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে লাগবে উল্টে পাল্টে। 3-4 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। রেসিপিটা দেখে বুঝতে পারছো কত সহজ বানানো। খুব কম সামগ্রী দিয়েই কিন্তু খুব সহজভাবে বানানো হয়ে যায়, আর বানাতে কিন্তু বেশি সময় লাগে না। এই উপোসের দিন, নিরামিষের দিন বাচ্চাদের এভাবে কিন্তু বানিয়ে খাওয়াতে পারো। সকল ছোটো থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে, ভালো লাগবে। দেখতে পাচ্ছ লাল লাল করে কিন্তু পুরো ভেজে নিয়েছি। একদম ক্রিস্পি হয়, উপর দিয়ে ক্রিস্পি এবং ভেতর দিয়ে নরম হয়। তোমরা এই কাটলেটগুলো ধনেপাতার চাটনি বা সস দিয়েও খেতে পারো। ধনেপাতার চাটনি বলতে বানানোর জন্য কাঁচা বাদাম, ধনেপাতা এবং আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলে কিন্তু চাটনি একদম তৈরি হয়ে যাবে। বাকিগুলো এইভাবে করেই ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আমাদের সাবুদানা কাটলেট কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের আরও নতুন কিছু রেসিপি জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি নেক্সট রেসিপিতে তোমাদের রেসিপি শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।